আসসালামু আলাইকুম। আমরা জানবো বাংলাদেশের অর্থনীতি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো প্রাইমারি, বিসিএস অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। বাংলাদেশের মুক্ত বাজার অর্থনীতি কত সালে চালু হয়? মুক্ত বাজার অর্থনীতি চালু হয় 1991 সালে। বিশ্ব ব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ তালিকায় অন্তর্ভুক্ত করে? 1 জুলাই 2015 সালে। বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে কটি খাতে ভাগ করা হয়? আয় গণনায় দেশের অর্থনীতিকে 19টি খাতে ভাগ করা হয়েছে। বাংলাদেশের জাতীয় আয়কর দিবস বা ট্যাক্স ডে কোন তারিখে পালন করা হয়? ট্যাক্স ডে পালিত হয় হচ্ছে 30শে নভেম্বর। বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা পার্সপেক্টিভ প্ল্যান সময়সীমা কত? সময়সীমা 2021 থেকে 41। বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কোন খাতে বেশি কর্মসংস্থান হয়? বেশি কর্মসংস্থান হচ্ছে কৃষি খাতে। পিআরএসপি এর পুনরূপ কি? পিআরএসপি এর পুনরূপ হচ্ছে পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল কোনটি? জুলাই 2020 থেকে জুন 25। বাংলাদেশ ডেল্টা প্ল্যান 21 বাস্তবায়নে সহায়তাকারী দেশ কোনটি? সহায়তাকারী দেশ হচ্ছে নেদারল্যান্ডস। বাংলাদেশ সরকারের বৈদেশিক অর্থায়ন সংক্রান্ত বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের কোন বিভাগ দায়িত্ব পালন করেন? অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। ই-টিন চালু করা হয় কত সালে? ই-টিন চালু করা হয় 2013 সালে। ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত? ট্রেডিং কর্পোরেশন হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত। বাংলাদেশ চা বোর্ড কোথায় অবস্থিত? বাংলাদেশ চা বোর্ড অবস্থিত চট্টগ্রামে। বর্তমান গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে কবে কাজ শুরু করে? প্রকল্প রূপে কাজ করে 1976 সাল থেকে। স্বাধীন বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে যিনি ব্রিটেনের নাইট উপাধি লাভ করেন তিনি হচ্ছেন ফজলে হাসান আবেদ। স্বাধীন বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে যিনি ব্রিটেনের নাইট উপাধি লাভ করে তিনি হচ্ছেন ফজলে হাসান আবেদ। বাংলাদেশের 5 টাকার নোটে কোন মসজিদের ছবি আছে? 5 টাকার নোটে কুসুমবা মসজিদের ছবি আছে। ডিমেট কি? ডিমেট হচ্ছে শেয়ার লেনদেনের ইলেকট্রনিক প্রক্রিয়া। নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূস